একজন ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে হাসেন নাই। অন্যান্য সকল ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, দেখে হাসছেন, তাদের মুখে হাসি ছিল, খুব চমৎকার হাসি, কিন্তু একজন ফেরেশতার মুখে হাসি ছিলেন না। ঘটনাটা কখন? মেরাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তার সঙ্গে যত ফেরেশতাদের দেখা হয় সকল ফেরেশতারা হাসছেন, কিন্তু একজন ফেরেশতা তিনি হাসেন নাই। তো তাকে তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে জিবরাইল আমিন, উনি হাসলো না কেন? তখন জিবরাইল আমিন বলল, ওনার হাসি অনেক আগে থেকেই বন্ধ হয়ে গেছে। যখন থেকে ওনাকে জাহান্নামের দায়িত্ব দেওয়া হয়, জাহান্নামের দায়িত্ব যখন ওনাকে দেওয়া হয়, তখন থেকে ওনার মুখ থেকে হাসি উঠে গেছে। তার মনে কষ্ট, এই জন্য আপনাকে দেখেও সে হাসতে পারেন নাই। তার ভিতরে এতটাই দুঃখ, এতটাই টেনশন, এতটাই ভয়, আতঙ্ক, টেনশন কাজ করতেছে, সেজন্য আপনাকে দেখেও তার মুখ দিয়ে হাসি বের হয় নাই। তার মানে বুঝতেছেন, জাহান্নামের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে জাহান্নাম দেখাশোনা করার জন্য। তাতে করেই সে আতঙ্কে, টেনশনে, ভয়ে, দুঃখে, কষ্টে তার মুখ থেকে হাসি উঠে গেছে। আর যারা জাহান্নামে আছেন তাদের অবস্থা কোথায় আছেন, কিভাবে আছেন, কোন পজিশনে আছেন, সেখান থেকে বাঁচার জন্য অবশ্যই দুনিয়াতে আমাদের কিছু করে যেতে হবে। সবচেয়ে ছোট শাস্তি যেটা বলা হয়েছে, যে পায়ে আগুনের একটি লোহার জুতো থাকবে, সে জুতোটা থাকবে আগুনের একবারে ঝলছানো আগুন, আগুনের জুতা বলা যাচ্ছে, সরাসরি আগুনের জুতো পরিধান করা হবে। এটা হবে সবচেয়ে ছোট, সবচেয়ে কম শাস্তি হবে এটা। তাহলে যেই শাস্তিগুলো বেশি বেশি হচ্ছে, সেগুলোর কি অবস্থায় আছে? বাঁচতে হবে আমাদেরকে সবাইকে। যদি আমরা ধরা খেয়ে যাই মৃত্যুর পরে, অনন্তকাল সে আগুনে জ্বলতে হবে। সেজন্য আসুন ভাই, আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকেই নামাজ শুরু করে দেই। নামাজ পড়লে সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নামাজের ভিতরে সকল সমস্যার সমাধান আছে। টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, দুঃখ থাকবে না, রিজিক বৃদ্ধি পাবে, অভাব থাকবে না, এবং মনের ভিতরে প্রচণ্ড খালি শান্তি আর শান্তি কাজ করবে, এবং মৃত্যুর পরের দুনিয়াও আরামসে পার হওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।